যারা এমপিওভুক্ত শিক্ষক তারা একটু নড়েচড়ে বসুন, আপনাদের জন্য একটি বড় ধরনের সুখবর রয়েছে। jagonews24.com যেটি বলছে যে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দিলেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানিয়েছেন তিনি। বুধবার মানে 5 মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিদুদ্দিন মাহমুদকে বিদায় এবং সিআর আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ওয়াহিদুদ্দিন মাহমুদ এসব কথা বলেন। আপনারা জানেন যে নতুন একজন শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন এবং তিনি হচ্ছেন সিআর আবরার। আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আজকেও ওনার শেষ দিন এবং সেই হিসেবে তিনি বিদায়ী মুহূর্তে তিনি এমপিওভুক্ত যেসব শিক্ষক রয়েছেন তাদের জন্য এই সুখবরটি তিনি দিয়ে গিয়েছেন। তিনি যেটি বলছেন যে আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম যে সাধ্যমতো এই বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে। তিনি বলেন কিন্তু 15-20 বছরের বঞ্চনা 2-1 বছরের বাজেট দিয়ে মেটানো যাবে না, এটা বোঝানো খুব কঠিন। আজই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে, এটা ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু 1 বছরের বাজেট দিয়ে কিভাবে 15 বছরের বৈষম্য ঠিক করা যায়? কিন্তু শুরুটা করা দরকার, সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন তাদের এমপিওভুক্ত শিক্ষকদের তিনি বলছেন উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এই বছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছুটা বাড়াতে পারবো। এখানেও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো, আমি জানি সেটুকু বাজেটের মধ্যে এবছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে। ওয়াহিদুদ্দিন মাহমুদ যেটি বলছেন সেটি যদি কার্যকর হয় এবং সেটি যদি বাস্তবায়ন হয় তাহলে আমি মনে করি যে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এটি একটি বড় বিষয় বলা যায়। কারণ এমপিওভুক্ত যারা শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তারা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন যে তারা যে উৎসব ভাতা পাচ্ছেন, বিনোদন ভাতা পাচ্ছেন, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা সেটি খুবই কম বা খুবই অপ্রতুল এবং চাহিদার তুলনায় এগুলো দিয়ে আসলে জীবনের যে ব্যয়ভার সেগুলো আসলে বহন করা যায় না। ওয়াহিদুদ্দিন মাহমুদ যেটি বলছেন সেটি যদি কার্যকর হয় আমি মনে করি যে শিক্ষকদের যে জীবনের ব্যয়ভার আছে সেটি কিছুটা হলেও মেটবে বলে আমি আশা করি। শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটা তহবিল তৈরি করা হচ্ছে জানিয়ে বিদায়ী এই উপদেষ্টা আরও বলেন এই বছর কিছুটা তৈরি করা হয়েছে, আগামী বাজেটে আরও রাখা হবে। তবে পুরো ফান্ড টেকসই করতে গেলে 2-1টা বাজেটে হবে না, ভবিষ্যতে 3-4টা বাজেটে আশা করি এটার সমাধান হয়ে যাবে। ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবের কথায় বোঝা যাচ্ছে যে তিনি অনেকটাই কাজ করছিলেন এবং শেষ মুহূর্তে যদিও উনি বিদায় নিলেন এবং আমি মনে করি যে অন্তর্বর্তী সরকার এই বিষয়টা কন্টিনিউ করবে যাতে করে এমপিওভুক্ত যারা শিক্ষকরা রয়েছেন যারা এই জাতি গঠনে কাজ করছেন তাদের জন্য আমি মনে করি যে এটি বড় ধরনের একটি বিষয় হয়ে দাঁড়াবে। তিনি বলছেন যে অবসর এবং কল্যাণ ফান্ডে টাকা এমন একটা ব্যাংকে ইচ্ছা করে রাখা হয়েছিল যে ব্যাংকটায় আর টাকা পয়সা নেই, কিছু ফান্ড এমনিতেই চলে গেছে অন্য জায়গায়। ওয়াহিদুদ্দিন মাহমুদ আরও বলছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের কল্যাণ ভাতা, অবসর ভাতা এটা হলো তাদের সবচেয়ে ন্যায্য দাবি, কিন্তু তারা তো সংঘবদ্ধ নয়, তারা রাস্তায়ও কোনোদিন নামেনি। কিন্তু আমি তো মনে করেছিলাম যে তাদের ওই দাবিটাই সবচেয়ে আগে মেটানো উচিত। ওয়াহিদুদ্দিন মাহমুদ যেটি বলছেন যে শিক্ষকদের অবসর এবং কল্যাণ ফান্ডের টাকা যে ব্যাংকে রাখা হয়েছিল সেই ব্যাংকে আর টাকা পয়সা কিছু নেই। আমি মনে করি যে অন্তর্বর্তী সরকার এই বিষয়টা গুরুত্ব নিয়ে দেখবে এবং এই বিষয়টি নতুন যিনি শিক্ষা উপদেষ্টা হিসেবে আসছেন তিনি অবশ্যই এই বিষয়টি দ্রুত সুরাহা করবেন এবং অন্তর্বর্তী সরকারের এই বিদায়ী উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ যে বিষয়গুলো বলে গিয়েছেন আমি মনে করি যে অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ের মধ্যে এগুলো বাস্তবায়ন করবে। আপনারা অনেকেই জানেন যারা এমপিওভুক্ত শিক্ষক তারা দীর্ঘদিন ধরেই নানান ধরনের প্ল্যাটফর্মে তারা দাবি জানিয়ে আসছেন যে তাদের বিনোদন ভাতা বা বাড়ি ভাড়া বা উৎসব ভাতা এগুলোর জন্য বাড়ানো হয়। আমি মনে করি যে অন্তর্বর্তী সরকার যদি এই ভাতাগুলো তারা যদি বাড়িয়ে দেয় আমি মনে করি যে তাদের জন্য একটি বড় ধরনের সাপোর্ট হিসেবে কাজ করবে। কারণ আপনারা জানেন যে বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেগুলো আসলে মানুষের ব্যয়ভার বাড়িয়ে দিচ্ছে। আমি মনে করি যে এই বিষয়গুলো অন্তর্বর্তী সরকার দ্রুতই সুরাহা করবে।